তাহলে রঘু ডাকাত এবং দেবী চৌধুরী রানী মুভির কাছে কিন্তু টিকতে পারছে না রক্তবীজ 2। তো গাইস আজকে আমরা কথা বলবো রঘু ডাকাত মুভি টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো দেবী চৌধুরী রানী মুভি টোটাল 6 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো রক্তবীজ 2 মুভির টোটাল 7 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং এই টোটাল বক্স অফিস কালেকশনে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি তোমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। ইতিমধ্যে আপনারা জানেন রক্তবীজ 2 মুভিটা কিন্তু বুকমাই শোতে কিন্তু অনেকটাই ডাউনে চলে এসেছে, এবং রেটিংয়েও কিন্তু অনেকটা কমে গেছে, 7.7 রেটিংয়ে চলে এসেছে। তাছাড়া এই মুভিটার যে বুকমাই শোতে ক্রেজ সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। এখন 24 ঘন্টায় 8 থেকে 9 হাজার টিকিট সেল করছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেবী চৌধুরী রানী ভাই এখন কিন্তু অনেকটাই গ্রোথ করেছে। তাছাড়া রঘু ডাকাত তো পড়েইছে। তো এখন অনেকেই দাবি করছে যে যারা কর্পোরেট বুকিং করেছিল তারা অলরেডি ধসে পড়ছে আস্তে আস্তে। তো কতদিন আর কর্পোরেট বুকিং চলবে, এমনই কিন্তু অভিযোগ উঠে এসছে। তো যাই হোক, আমরা জানি আজকে অলরেডি কান্তারা 2 রিলিজ হয়ে গেছে। এখানেও নাকি একটা বিরাট বড় পতন দেখা গেছে। রক্তবীজ 2 এর শো কিন্তু অনেকটাই কান্তারার কাছে চলে গেছে, এমনই কিন্তু আপডেট উঠে এসছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই রক্তবীজ 2 মুভিটা তার ডে 7 এসের কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, রক্তবীজ 2 মুভিটা তার ডে 7 এসে বক্স অফিস কালেকশন করছে প্রায় 27 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা 7 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 3,07,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানীকে নিয়ে। তো এখন যদি আমরা দেবী চৌধুরী রানীর দিকে দেখি তাহলে মুভিটা বুকমাই শোতে কিন্তু মারাত্মক লেভেলের টিকিট সেল করছে। 24 ঘন্টায় 6 থেকে 7 হাজার টিকিট সেল করছে। তাছাড়া বুকমাই শোতে এর কিন্তু রেটিং বিরাট ভাই। রঘু ডাকাত এবং রক্তবীজের থেকেও কিন্তু দেবী চৌধুরী রানীর রেটিং কিন্তু এখন আলাদা জায়গায় চলে গেছে, মানে সবার থেকে সর্বসেরা কিন্তু রেটিং পেয়েছে এখন। তাছাড়া দর্শক মুভিটাকে ভালো রিভিউ দিচ্ছে, এবং দর্শকের কিন্তু মুভিটা বেশ ভালোও লেগেছে। তাছাড়া আমারও বেশ ভালো লেগেছে দেবী চৌধুরী রানী মুভিটা। তবে বেশিরভাগ দর্শক কিন্তু মুভিটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে, নেগেটিভ রিভিউ কিন্তু নাই বললেই চলে। তো এই মুভিটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ক্রেজ সৃষ্টি করছে, এবং মুভিটা মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশনও করছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 6 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানী তার ডে 6 এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 69 লক্ষ টাকার মতো, এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 2 দিনে এবং টোটাল মুভিটা এখনও পর্যন্ত 6 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,79,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি রঘু ডাকাতকে নিয়ে। তো গাইস আপনারা জানেন রঘু ডাকাত ইতিমধ্যেই কিন্তু বুকমাই শোতে এখনও পর্যন্ত ট্রেন্ডিং আছে, এবং তাছাড়া এই মুভিটা গত 24 ঘন্টায় মানে কেবল 22,000-এরও বেশি টিকিট সেল করছে, এবং ঘন্টায় 1600-1700 টিকিট সেল করছে। তাছাড়া এই মুভিটাকে নিয়ে যে হারে নেগেটিভ রিভিউ দেওয়া হয়েছিল বা যেভাবে ষড়যন্ত্র করা হয়েছিল মুভিটাকে ফ্লপ করানোর, তো সেই সমস্ত জায়গাকে মানে কি বলবো ক্রস করে দেবদা যেভাবে বক্স অফিস কালেকশন করছে বা এটা শুধুমাত্র দেবদাকে দিয়েই সম্ভব, এবং দেবদা মানেই বাংলার বক্স অফিসে যে আগুন লাগবে এটা এখন বাঙালি দর্শক বুঝে নিয়েছে। তাছাড়া আজকে আবার কান্তারা 2 রিলিজ করেছে, এবং কান্তারা 2কে শুধুমাত্র সাইডে রাখতে পারে সেটা হচ্ছে দেবদা, এবং দেবদা কিন্তু এখন সামনেই আছে, যার কারণে বাংলার বক্স অফিসে কিন্তু সেরকম লেভেলের হল প্লাস শো টাইম পাচ্ছে না কান্তারা 2, কারণ দেবদা ভাই এখনও পর্যন্ত বিরাট হারে শোকে কিন্তু হোল্ড করে রাখতে পেরেছে। এবং যখন দেবদার ছবি বাংলার সিনেমা হলে চলছে তখন কিন্তু কোনো সাউথ ইন্ডিয়ান বা বলিউড সিনেমা কিন্তু বাংলার বক্স অফিসে কিন্তু কবজা করতে পারছে না। এটা কিন্তু পুষ্পার ক্ষেত্রেও হলো, এবং ওয়ার 2 এর ক্ষেত্রেও হলো, এবং এখন কান্তারার ক্ষেত্রেও সেটা আমরা দেখতে পাচ্ছি। দেবদা এই 3টা মুভি দিয়ে কিন্তু বড় 3টা মুভিকে কিন্তু সাইড করে দিচ্ছে। কেন বলছি না, কারণ পুষ্পাকেও কিন্তু খাদান অনেকটাই পিছনে ফেলে দিয়েছিল। তাছাড়া মানে কি বলবো, পুষ্পার যদিও আলাদা ক্রেজ ছিল কিন্তু দেবদা কিন্তু সাইড করে রেখেছিল খাদান দিয়ে। তাছাড়া এবং ধূমকেতুর সময় আমরা দেখলাম ওয়ার 2কে পুরোপুরি জায়গা দিতে দেয়নি, এবং তাছাড়া এখন কান্তারা 2কেও কিন্তু দেবদা সেম করছে। তো দেবদার কিন্তু একটা আলাদা ক্রেজ আছে আমরা দেখতে পাচ্ছি। তো এখন রঘু ডাকাত মুভিটা তার অলরেডি 7 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং ডে 7 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে ভাই প্রায় 2 কোটি টাকা। কি বলবো, মানে 2 কোটি টাকা বক্স অফিস কালেকশন করছে, এবং টোটাল মুভিটা 7 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 9,21,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশন আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।